সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং এই জানুয়ারি মাসে 2025 সালের তোমরা যারা ফার্স্ট সেমেস্টার পরীক্ষা দিয়েছো, দেখো, ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হয়ে গেলে তোমাদের কিন্তু মানে বেশি সময় হাতে থাকবে না। কেননা ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা জুনে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা ইউনিভার্সিটি অবশ্যই নোটিশ দেবে। নর্মালি জুনেই হয় ইভেন্ট সেমেস্টার যেহেতু, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অ্যাভারেজে 3.5 মাস 4 মাস মতো কিন্তু সময় আসছে। তো যদিও আমরা সেমেস্টার ফরম্যাট বলছি, কিন্তু পুরোপুরি 6 মাস কিন্তু দেখো তুমি টাইম পাচ্ছ না। তা এই ব্যাপারটাকে কিন্তু গ্রাহ্য করা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। তার কারণ হচ্ছে, দেখো, আস্তে আস্তে তোমার সেমেস্টার যত বাড়বে, নাম্বার অফ পেপারও কিন্তু বাড়বে, তখন কিন্তু অসুবিধা হবে এই হ্যাবিটটা যদি তৈরি না হয়। তার মানে যেটা বলার বিষয়, তোমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু তোমরা আশা করি তোমরা পড়া শুরু করে দেবে। এবং সেকেন্ড সেমেস্টারের জন্য তৈরি হতে হবে এই কারণেই, সেকেন্ড সেমেস্টারে তোমাদের কম্পালসারি পেপারের মধ্যে কম্পিউটার আর্কিটেকচার আছে আর ওয়েব ডিজাইন আছে, দুটো সাবজেক্ট। কিন্তু আমি বলবো দুটো সাবজেক্ট না, ওয়েব ডিজাইন এটা একটা সাবজেক্ট হিসেবে বোঝা যাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু 3 সাবজেক্ট। কারণ এর মধ্যে HTML একটা আলাদা সাবজেক্ট রয়েছে, CSS একটা আলাদা সাবজেক্ট রয়েছে, আর জাভাস্ক্রিপ্ট একটা আলাদা সাবজেক্ট রয়েছে। ভাই, এগুলো একসঙ্গে কিন্তু করলে হবে না, এগুলো আলাদা আলাদা ডেতে, মানে আলাদা আলাদা ডেতে করতে হবে। তাই এটা কিন্তু টোটালি আমি যদি বলি 4খানা সাবজেক্ট হয়ে যাচ্ছে। এবং ওয়েব ডিজাইন সাবজেক্টটা এই কারণেই অসুবিধা হয় স্টুডেন্টদের, যেটা খাতায় লিখতে হয়। কেন, মেশিনে করে হয়তো কেউ করে দিল, সে তো মেশিনে কপি পেস্ট করেও তো করে দেওয়া যায়। কিন্তু ভাই, খাতায় ইউনিভার্সিটিতে অ্যান্সার লিখে আসা, ওয়েব ডিজাইনটাকে খাতায় কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটা শিখতে হবে, না হলে কিন্তু নাম্বার কমে যাবে। এবং সেখানে কিন্তু কোডগুলো ভালো করে করতে হবে আমাদের, জাভাস্ক্রিপ্টের কোডগুলো শিখতে হবে। পুরো আমাদের এখানে পুরো হাতে ধরেই আমরা করাই। এবং আমাদের এখানে পরীক্ষায় লেখার মতন যে নোটস, সেগুলোও আমরা প্রোভাইড করি যাতে স্টুডেন্টের সুবিধা হয়। এবং কম্পিউটার আর্কিটেকচারটা এর মধ্যে তোমাদের কিন্তু আর একটা লোড, সেটা এই কারণেই যে এর মধ্যে কিন্তু একটা ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট আছে, যেটা খুব জরুরি কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টটা বোঝার জন্য। এবং এর মধ্যে কিন্তু অনেক অ্যালগোরিদিম আছে এবং অনেক ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আছে। সেই জন্য কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টটা কিন্তু পুরোপুরি আমি বলবো যে মুখস্থ করে লিখে আসার মতো কিন্তু সাবজেক্ট না, সেটা কিন্তু অসুবিধা হয় স্টুডেন্টদের। তো আমাদের এখানে দীর্ঘদিন ধরে আমরা পড়াচ্ছি, আমাদের কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টের নোটস রেডি আছে। নোটস বলতে কি আছে, বইয়ের লেখা তো তুমি পড়ে বুঝতে তোমার একটু অসুবিধা হবে, সবারই অসুবিধা হয়, আমাদেরও হয়েছে। তো সেটা আমাদের টিম আছে, আমরা তৈরি করে রেখেছি যে কিভাবে স্টুডেন্টের যাতে তাড়াতাড়ি জিনিসটা সে গ্র্যাব করতে পারে। তো যাই হোক, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। আর পুরো অনলাইনে তোমরা স্ক্রিন শেয়ার করে আমরা যেহেতু ক্লাস করাই, পুরো বুঝতে পারো। এবং ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, মানে একদম 1:1 ইন্টারাকশনটা কিন্তু এখানে হয়। এবং তোমাদের অনলাইন ক্লাসের ফেসিলিটি সব থেকে বড় হচ্ছে যে, ধরো কলেজে তোমাদের আহ, বিভিন্ন সময় তোমরা এখন আটকে যাও, যেটা আমরা দেখতে পাচ্ছি, বাড়ি আস্তে আস্তে 8টা 9টা এরকম স্টুডেন্টদের হয়ে যাচ্ছে। তো অনলাইনে ক্লাসে কি, একটা মেদিনীপুর থেকে স্টুডেন্ট আমার কাছে কিন্তু প্রায় রাত 9:30টার সময় বা সাড়ে 8টার সময় কিন্তু সে ক্লাস করে নিতে পারছে। তো এটা কিন্তু একটা সুবিধা হচ্ছে, এবং তার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কেননা পুরোপুরি আমরা ডাইরেক্ট তার সাথে কথা বলে ক্লাস করাচ্ছি এবং সে পুরো আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছে, প্র্যাকটিক্যাল কাজগুলো দেখতে পাচ্ছে। এন্ড অফ দ্য ডে তাকে আমরা নোটসগুলোও প্রোভাইড করে দিচ্ছি। এবং নোটস খাটতেই হবে না, নোটস পুরো আমাদের কিন্তু ওই PDF ফরম্যাট করাই থাকে, মানে আমাদের হ্যান্ড রিটেন নোটস সেটাও থাকে, এছাড়া কিছু আমাদের ওয়ার্ড ফাইলের নোটও থাকে। হ্যান্ড রিটেন নোটস যেটা আমরা অফলাইন ক্লাসে আগে স্টুডেন্টের জেরক্স দিতাম, সেগুলো এখন পুরো আমাদের স্ক্যান করা আছে। তো সেগুলো কিন্তু স্টুডেন্টরা ইজিলি প্রিন্ট আউট বের করে নিতে পারে বাড়িতে, কারণ আমাদের এখানে এটা 100% অনলাইন ক্লাস হচ্ছে। তো যাই হোক, দেখো, যদি তোমরা মনে করো তোমরা টিউশন নিতে আগ্রহী, তাহলে তোমাদের জিনিসটা কি হবে, সিলেবাসটা একটু তাড়াতাড়ি এগোবে। কারণ আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি করা আছে, 3 মাস হোক 4 মাস হোক, আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি করা আছে। আমরা এটা বলবো না যে পুরো 100% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কারণ সেই টাইম ফ্রেমটা পাওয়া যায় না। এটা সত্যিকারের স্টুডেন্টদের একটা অসুবিধা হয়। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি 75 to 80% মতো কিন্তু সিলেবাসটাকে কভার আপ করার। এবং সেটাও যদি তুমি করে যাও, তাহলে তোমার কনফিডেন্স লেভেল কিন্তু কমবে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।